হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তার আগে বলি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। বিচারপতি গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে অনেক কথা বলেছেন। কোর্টে ভিডিও দেখাতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমে নানা মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভিডিও দেখাতে চেয়েছেন আদালতে, তবে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত তা দেখানো হয়নি। মামলার সব পক্ষকে হলফনামা দিয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সংঘভী সোমবার আদালতের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য জানান। তিনি বলেন, প্রায় দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ধরনের মন্তব্য করেছেন। এর আগেও তিনি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন, আবার সংবাদ মাধ্যমে মন্তব্যও করেছেন। আমার কাছে তার ভিডিও রয়েছে, দেখুন। তবে সুপ্রিম কোর্টে সেই ভিডিও দেখানো হয়নি অভিষেকের। অন্য কথার মাঝে তার কথা চাপা পড়ে যায়। রাজ্যের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের বিরোধিতা করা হয় আদালতে। সিঙ্গল বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, সিঙ্গল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে। সুপ্রিম কোর্ট অবশ্যই জানিয়েছে কোনো বিচারপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের বিষয়টি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যা সকলকে আশ্চর্য করবে। আমাকেও এ বিষয়ে কিছু বলার জন্য সময় দেওয়া হোক, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দেয়। 3 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিনই সব কথা শোনা হবে। আপাতত লিখিত হলফনামা দিয়েই বক্তব্য জানাক সব পক্ষ। এর আগে শনিবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি অভিষেকের তরফে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রায় সমস্ত নির্দেশই কোনো না কোনোভাবে আমার নাম টেনে আনেন। আমার বক্তব্যও শোনা হোক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে শোরগোল তৈরি হয়। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে। এর মধ্যেই হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির হিসাব এবং তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তা নিয়ে বিতর্কও হয়। একজন বিচারপতি প্রকাশ্যে এমন মন্তব্যের নিন্দা করেন শাসক দলের একাংশ। এই আবহে 10ই জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে 5টি আর্জি জানিয়েছিলেন অভিষেক। তার বক্তব্য ছিল, প্রথমত, বিচারপতি আদালতের ভেতরে বা বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন। সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই তদন্তকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হোক। দ্বিতীয়ত, কি না রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি, যা বিচার ব্যবস্থার নীতি আদর্শের বিরুদ্ধাচরণের শামিল। তাই অভিষেকের আর্জি ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। তৃতীয়ত, কি না অভিষেকের আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করার নির্দেশ দেওয়া হোক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যে সমস্ত মামলা রয়েছে তার বেঞ্চ থেকে সেই মামলাগুলি সরে অন্য বেঞ্চে বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে গিয়ে নিয়ে যাওয়া হোক। সেই সব মামলার শুনানি ওই বিশেষ বেঞ্চেই হোক। চতুর্থ,